হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন উইথ সন্তোষ স্যার। আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন বিষয়টি তোমাদের এমডিসি কোর্সে আছে সিসি 1 পেপার হিসাবে বা সিসি 2 পেপার হিসাবে। তো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব তোমাদের এই এডুকেশন এমডিসি কোর্স বা জেনারেল কোর্স যারা আছো তাদের 2026 সালের শিক্ষা বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং প্রত্যেকটি প্রশ্ন আমি ধরে ধরে আলোচনা করে দেবো কিভাবে আসতে পারে না পারে কি বৃত্তান্ত। তো সেইভাবে তোমরা যদি এই ভিডিওটি দেখে এই প্রশ্ন উত্তরগুলো যদি বারবার করে প্র্যাকটিস করতে থাকো, তো তোমাদের 2026 সালে যে তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে তোমাদের এডুকেশন সাবজেক্টে প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকবে না। তোমরা হুবহু এখান থেকে সব কমন পাবে, 100% কমন পাবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে থাকি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলের সাথে থাকো। এইভাবে প্রত্যেকটা সেমিস্টারের এডুকেশন, ইতিহাস বা অন্যান্য বিষয়ে যদি আমি সময় পেয়ে উঠতে পারি, সাজেশন এবং প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর তোমরা যারা এডুকেশন নোটস নিতে চাও তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। খুবই স্বল্প মূল্যে আমি নোটস দিয়ে থাকি তোমাদেরকে। তো যারা নোটস নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো। তো চলো আমরা শুরু করি আজকের এডুকেশন সাজেশন, দেখি কি আছে। তো আমি 3টে ইউনিট তোমাদের যে আছে এডুকেশনের 3টে ইউনিটে আলাদা আলাদা করে কিছু করিনি, আমি একসাথে মিলিয়ে মিশিয়ে 10 নম্বরের জন্য কিছু প্রশ্ন এনেছি আর 3টে ইউনিট মিলিয়ে একসাথে 15 নম্বরের জন্য অল্প কিছু প্রশ্ন এনেছি। তো প্রথমে আমরা 10 নম্বরের প্রশ্নগুলো দেখবো কি কি। প্রথম প্রশ্নই আমাদের আছে, ভিনাস কমিশনের প্রতিবেদন অনুযায়ী শিক্ষার 4টে স্তম্ভ সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, 99% এই প্রশ্নটা একের দাগ বা দুয়ের দাগে থাকবে। 99% বলে দিচ্ছি, প্রশ্ন হওয়ার পরে অবশ্যই তোমরা মিলিয়ে নিও। একের দাগ বা দুয়ের দাগে ভিনাস কমিশনের প্রতিবেদন অনুযায়ী শিক্ষার 4টে স্তম্ভ, এই প্রশ্নটা থাকছে। দ্বিতীয় প্রশ্ন, শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো বা গুরুত্ব আলোচনা করো, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর, প্রয়োগবাদের নীতিগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের প্রভাব আলোচনা করো, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর 4 নম্বর প্রশ্ন, খেলাভিত্তিক শিক্ষা বলতে কি বোঝো, কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 5, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও, বিভিন্ন ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলী সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর ভূমিকা লেখো। তো প্রথম এই যে 5টা প্রশ্ন তোমাদের বললাম, এই প্রথম এই 5টা প্রশ্ন থেকে আমি বারবার বলছি তোমরা 2টো থেকে 3টে প্রশ্ন, প্রথম এই 5টা প্রশ্নের মধ্যে তোমরা 2টো থেকে 3টে প্রশ্ন 10 নম্বরে তোমরা কমন পাবেই। 99% তোমরা কমন পাবে। পরীক্ষার প্রশ্ন হওয়ার পর অবশ্যই তোমরা মিলিয়ে নেবে। তারপরের প্রশ্ন, আরো কিছু প্রশ্ন আমরা করব 10 নম্বরের জন্য, কারণ আমাদের এডুকেশন বিষয়ে আমরা জানি অপশন খুব কম থাকে। 10 নম্বরে আমাদের 3টে করতে হয়, আমাদের দোয়া থেকে মোটে 4টে প্রশ্ন। তো সুতরাং আমরা একেবারে 5টা 6টা প্রশ্নের উপরে আমরা ভরসা করে যেতে পারবো না, তাই আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিচ্ছি, সেগুলো তোমরা খুব ভালো করে পড়বে। কিন্তু প্রথম 5টা প্রশ্ন তোমরা সবচেয়ে ভালো করে পড়বে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি প্রধান বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলোচনা করো, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7, কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী পদ্ধতির মধ্যে বিভেদ আলোচনা করো। এই বিভেদ যেটা, এটা সাদৃশ্য বা বৈসাদৃশ্য উভয় হিসাবেও আসতে পারে। সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো বা তুলনামূলক আলোচনা করো কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী পদ্ধতির, এইভাবেও দিতে পারে। 8 নম্বর প্রশ্ন, প্রথাগত, অপ্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এটাও দেখা যাচ্ছে তুলনামূলক আলোচনা বলতে সাদৃশ্য বৈসাদৃশ্য করে রাখবে। তবে আমি বলবো তোমরা যদি প্রথাগত, অপ্রথাগত আর প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়ে রাখতে পারো, তাহলে তোমরা আরো নিশ্চিন্ত হয়ে যাবে। যদি একটু প্রশ্ন ঘুরিয়ে বৈশিষ্ট্য দিয়ে দেয় তাহলে তোমরা সেখান থেকে করতে পারবে। তবে যদি বৈশিষ্ট্য করে রাখো পার্থক্যের ক্ষেত্রে সুবিধা হবে এবং পার্থক্য যেগুলো করবে সেগুলোই বৈশিষ্ট্য আকারে তুলে দিতে পারবে। নেক্সট প্রশ্ন, প্রজেক্ট পদ্ধতির স্তর, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা আলোচনা করো। এটাও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি 10-এ না আসে তবে অবশ্যই এখান থেকে 5 নম্বরের এই স্তরটা আসতে পারে, এই স্তর নিয়ে 5 নম্বরের আলোচনা করতে পারে। 10 নম্বর প্রশ্ন, শিশু
শিক্ষায় পরিবেশ ও বংশগতির প্রভাব আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 11 শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো, ইহাদের সম্পর্ক আলোচনা করো। এর মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য। তো এই 11 দাগের প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এই যে মোট 11খানা প্রশ্ন এখানে আলোচনা করলাম, এই 11টা প্রশ্নই কিন্তু 10 নম্বরের জন্য তোমাদের এবছরে খুবই গুরুত্বপূর্ণ। তবে তোমরা প্রথম 5টা প্রশ্ন বা 6টা প্রশ্ন খুব ভালো করে পড়ো, আর তারপরের এই 4টে 5টা প্রশ্ন তোমরা এমন ভাবেই পড়ো যাতে যদি আসে পরীক্ষা তোমরা লিখতে পারো, বা সেইভাবে কিন্তু তোমরা রেডি রাখবে এই প্রশ্নগুলো। এবং এখান থেকে যদি কোনো প্রশ্ন 10 নম্বরের নাও আসে, তাহলেও কিন্তু এখান থেকে 2 নম্বরের বা 5 নম্বরের জন্য এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। তো সুতরাং এই 10টা 11টা প্রশ্ন করলে তোমরা 10 তো অবশ্যই পাবে, সাথে 5 এবং 2 এর জন্য তোমাদের একেবারে রেডি হয়ে যাবে। আরো একটা প্রশ্ন এখানে দেওয়া ছিল 12 নম্বর, শিক্ষা সমাজ হিসেবে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা। তো এই বিষয়টি করে রাখবে। এরপরে আলোচনা করব 5 নম্বরের প্রশ্ন। ইউনিট 1, 2, 3 তিনটে ইউনিট মিলে 5 নম্বরের প্রশ্ন। ডেলাস কমিশনের মত অনুসারে শিক্ষার স্তম্ভগুলি সম্পর্কে আলোচনা করো। এটা বড়তেও দেওয়া আছে, এটা ছোটতেও দেওয়া আছে। এই কারণে যদি বড়তে না আসে তো যে কোনো একটি স্তম্ভ সম্পর্কে দেখা যাচ্ছে ছোটতে অবশ্যই আসতে পারে। নেক্সট প্রশ্ন, প্রকৃতিবাদ বলতে কি বোঝো। প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার যে কোনো 3টি লক্ষ্য আর শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদের প্রভাব। এই যেখানে দুটো প্রশ্ন দেওয়া আছে, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন 5-এ আসবে, 99% প্রকৃতিবাদ থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে। 99% বলছি, ভালো করে মিলিয়ে নেবে। নেক্সট প্রশ্ন, পাঠ্যক্রমের ধারণা দাও। পাঠ্যক্রমের বৈশিষ্ট্য, শিক্ষার সংকীর্ণ অর্থ ব্যাপক অর্থের মধ্যে বৈশিষ্ট্য, সাংখ্য দর্শনের বৈশিষ্ট্য আলোচনা করো। এই 3টে প্রশ্নের মধ্যে 1 থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় থাকবে। এই 3টে প্রশ্ন, পাঠ্যক্রমের ধারণা দাও, পাঠ্যক্রমের বৈশিষ্ট্য, শিক্ষার সংকীর্ণ অর্থ ব্যাপক অর্থের মধ্যে বৈশিষ্ট্য পার্থক্য, সাংখ্য দর্শনের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা দাও, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য আর গুরুত্ব আলোচনা করো। এটা তাৎপর্যও দিতে পারে, বৈশিষ্ট্য বা গুরুত্ব তাৎপর্য। তো শিশুকেন্দ্রিক শিক্ষা থেকে গত বছর তোমাদের 10 নম্বর এসে গেছে, এবারে 5 নম্বরের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। অষ্টাঙ্গিক মার্ক বলতে কি বোঝো। অষ্টাঙ্গিক মার্ক টিকা। আচ্ছা, তাহলে টিকা লেখো, উপহার ও বৃত্তি। একজন সুশিক্ষকের পেশাগত গুণাবলী সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদের, এই সুশিক্ষকের পেশাগত গুণ, এটাও মানে গত বছরে এসে গিয়েছে 10 নম্বরে। তো সেক্ষেত্রে এবারে 5 নম্বরের জন্য এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, শিক্ষার বৃত্তিমূলক গণতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। শিক্ষার প্রকৃতি, পরিধি ও কাজ নিয়ে আলোচনা করো। গণমাধ্যম হিসেবে বেতার, দূরদর্শনের গুরুত্ব ও সীমাবদ্ধতা। নেক্সট, সাংখ্য দর্শন অনুযায়ী 3টি গুণের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। জৈন দর্শন এর শিক্ষাগত গুরুত্ব লেখো। আর গণমাধ্যম হিসেবে সংবাদপত্র ও চলচ্চিত্রের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। তো এই যে মোট 15টা প্রশ্ন দিলাম, এখানে কয়েকটা প্রশ্নের মধ্যে আরো একটা দুটো পার্ট বেশি আছে। তো 5 নম্বরের প্রশ্ন আমাদের 6টা থেকে 5টা করতে হয়। একটু 5 নম্বর একটু বেশি দেওয়া আছে। অনেক সময় আমরা 10 নম্বরে যেগুলো করে যাই সেটা হয়তো কমন যদি না হয়, তো 5-এ এমন কোনো প্রশ্ন হয়তো করে গেলাম, সেটা 5 নম্বরের জন্য করে গেলাম, কিন্তু 10-এ চলে আসে, সেই জন্য 5 একটু বেশি দেওয়া আছে। তো তোমরা যদি এই 3টে ইউনিট থেকে এই যে 10 নম্বরের গুলো দিলাম আর যে 5 নম্বরের গুলো দিলাম, এগুলো যদি করো, তোমরা খুব সহজেই সব প্রশ্নগুলো কমন পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তো যারা এই প্রশ্নগুলোর উত্তর নিতে চাও, তারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। খুবই স্বল্প মূল্যে তো আমি নোটস দিয়ে থাকি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ক্লাস বা আমার ভিডিও, তো নোটসের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো। আর যারা চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করে নেই, তারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আর চ্যানেলটা একটু বেশি শেয়ার করো। তো এইভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটা সেমিস্টারে আমি তোমাদের জন্য এডুকেশন, ইতিহাস, অন্য কোনো বিষয়ে আমি যদি সুযোগ পেয়ে উঠি, তো অবশ্যই আমি সাজেশন এবং প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবার পরীক্ষা ভালো হবে, বেস্ট অফ লাক।